নবম দশমের ভেরিফিকেশানে কতজন বাদ গেল, সেই সংখ্যাটা কত, এবং যে ক্যাটাগরি সিটগুলো ফাঁকা পড়ে থাকবে সেগুলো কি হবে, সেগুলো কিভাবে নিয়োগ করা হবে, সেগুলো কি জেনারেল সিটে কনভার্ট হবে, অ্যাকচুয়াল নিয়ম কি বলছে, এবং নবম দশমে কি সত্যিকারের আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই, কি মনে হচ্ছে। আমি আজকে তিনটে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। প্রথম বলবো যে নবম দশমের যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে সাবজেক্ট ওয়াইজ কতজন বাদ গেল। আচ্ছা, এর কি উত্তর কারণ জানা আছে? তোমরা জানো যে একাদশ দ্বাদশে যখন ভেরিফিকেশনের কাজ হয় তখন যে সাবজেক্টে ভেরিফাই হচ্ছে সেখানে কিন্তু পার ডে একটা রিপোর্ট পাওয়া যেত যে আজকে এই ক্যান্ডিডেট বাদ গেল, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু কমিশন একটা লিস্ট প্রকাশ করেছিল কারা কি ক্ষেত্রে বাদ গেছে। তাহলে নবম দশমে যে এতগুলো সাবজেক্টের ভেরিফাই কাজ হয়ে গেল সেখানে সত্যিকারে কতজন বাদ গেল, কতজন থাকলো, তার কি কোনো হিসেব কার কাছে আছে? ইভেন আমার কাছে হয়তো নেই। এবং সত্যিকারে ওই সাবজেক্টে কতজন করে বাদ গেছে, কি ক্যাটাগরিতে বাদ গেছে, সেটা কিন্তু এখনো মনে হয় না কারো কাছে সেই মতো হিসেব আছে বলে। কারণ এই নিয়ে কমিশন একটা বাক্য ব্যয় করেনি। এখানে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে তাহলে এখানে যে বলছিলাম যে 9-10-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাবে, সত্যি কি অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে? এই পার্সপেক্টিভ মনে হয় তাহলে সেকেন্ড লিস্ট আসবে, এবার একটা প্রশ্ন মাথায় প্লে করে। দেখো, একাদশ দ্বাদশে যে হারে বাদ গেছে সেটা কিন্তু নবম দশমের তার দ্বিগুণ হারে বাদ যাবে, কারণ এখানে ক্যান্ডিডেটটা বেশি এবং সেখানে অনেকে ভুয়ো তথ্য, এক্সপিরিয়েন্সের তথ্য প্রয়োগ করেছে বা উল্লেখ করেছে, এবং তারা কিন্তু প্রত্যেকে বাদ যাওয়ার কথা। এখন বিষয়টা অ্যাকচুয়ালি কারা বাদ যাচ্ছে কি আদৌ যাচ্ছে না সে নিয়ে এখনো কমিশন কোনো সদুত্তর দেয়নি। দেখা যাক সেটা কমিশন পরবর্তী ক্ষেত্রে লিস্ট আকারে প্রকাশ করে কি না, তখনই বলে যাবে যে কতজন অ্যাকচুয়ালি বাদ গেল বা বাদ যাচ্ছে। এবার যে প্রশ্নটা, ক্যাটাগরি সিটগুলো এসসি এসটি ওবিসি পিএইচ এগুলো যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির যে সিটগুলো ভ্যাকান্ট থাকবে সেগুলো কি জেনারেল সিটে কনভার্ট হবে? এই প্রশ্নটা দু তিনজন করেছো। দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু জেনারেল ক্যাটাগরি একটা পার্ট, তো সেই ইডাব্লিউএস ক্যাটাগরির সিট কিন্তু কনভার্ট হবে জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ এই ক্যাটাগরির সিটগুলো কিন্তু জেনারেল সিটে কনভার্ট হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নেই। এই সিটগুলো জেনারেল সিটে যে কনভার্ট হবে হবে এই তথ্য কিন্তু অন্তত আমার কাছে আমার জানা নেই যে হয় কিনা। তবে হ্যাঁ, ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু যেহেতু একটা জেনারেল ক্যাটাগরি পার্ট, মানে তারা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, তারা যেহেতু জেনারেলে পার্ট, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরির সিট কিন্তু সিএমএল আকারে কম্বাইন্ড মেরিট লিস্ট আকারে বন্টিত হবে, অর্থাৎ জেনারেল সিটে কনভার্ট হবে। আদার্স ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ওবিসি বি পিএইচ এইগুলো মনে হয় না জেনারেল সিটে কনভার্ট হবে, হওয়ার কিন্তু কথা নয়, হওয়ার নিয়ম নয়, যেটা আমার মনে হয়েছে। এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে উল্লেখ করবে। এবারে একটা প্রশ্ন বারে বারে মাথায় হিট করে যে নবম দশমে সত্যি কি আর টেন্টেড ক্যান্ডিডেট নেই, যেখানে একাদশ দ্বাদশে কমিশন 1100 সামথিং টেন্টেড লিস্ট প্রকাশ করেছে,
সেখানে প্রায় ডবলের বেশি ক্যান্ডিডেট আছে 9-10-এ, সেখানেই মাত্র কয়েকটা টেন্টেড, যার লিস্ট কিছুদিন আগে প্রকাশ করল কমিশন, আর সেখানে টেন্টেড নেই। বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইগুলো তো ক্লিয়ার না হলে ফ্রেশারদের একটা চরম একটা অভিশাপ নেমে আসবে। এই ভেরিফিকেশনে কতজন বাদ যাচ্ছে, সেখানে হচ্ছে কি টেন্টেড আদৌ আসে কিনা, তার হিসেবটা কিভাবে সলভ হবে, এগুলো না জানতে পারলে পরে কিন্তু ফ্রেশারদের কাছে একটা খারাপ সংকেত। যে ফ্রেশাররা যারা 1 নাম্বার জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, যাদের সম্ভাবনাটা আছে, তাদের কাছে একটা খারাপ বিষয়। যে টেন্টেড কিন্তু দেখো, যেটা আমাদের যেটা লজিক মনে হয়, সে অর্থে কোনো প্রুফ দেখাতে পারবো না, কিন্তু যেটা কনসেপ্ট যেটা বলছে যে কমিশনে কিন্তু এখনো টেন্টেড লিস্ট এখনো কিন্তু লম্বা হবে, যেটা কমিশনে মাত্র হাতে গোনা কয়েকটা দিয়ে ছেড়ে দিয়েছে, বাকিরা কবে ধরা পড়বে এবং ভেরিফিকেশনে কতজন বাদ যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমার থাকলেও কেউ কোনো তথ্য পাওয়া অবশ্যই আমার কমেন্টস করলে জানালে খুব উপকৃত হব। তো এটুকুই আপডেট দেওয়া ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।